দর্শক শ্রোতা, গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আমরা মোটামুটি সবাই ব্যবহার করি। কারণ যারাই ইন্টারনেটের সাথে জড়িত বা ইন্টারনেট ব্যবহার করে, তাদের কিন্তু ইন্টারনেট ব্যবহারটা গুগল ক্রোম ছাড়া কল্পনা করা যায় না। এক কথায় বলতে গেলে এটা কিন্তু সবথেকে সেরা একটা ব্রাউজার। এখন কথা হলো এই সেরা যে গুগল ক্রোম ব্রাউজারটা, অনেক সময় এটা একটা বিরক্তির কারণ হয়ে যায়। কারণ হলো গুগল ক্রোম ব্রাউজার আমরা যখন বিভিন্ন সাইট ভিজিট করি, অ্যালাউ করে দিলে বিভিন্ন নোটিফিকেশনে আসে এবং অ্যাডস আসার মাধ্যমে আমাদেরকে বিরক্ত করে ফেলে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারের কয়েকটি স্পেশাল সেটিংস সম্পর্কে ধারণা দেবো এবং এই সেটিংসগুলো যদি আপনি করে নেন, তাহলে আমার মতো আপনিও গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে নিজে কিন্তু অনেকটাই মজা পাবেন। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদের গুগল ক্রোম ব্রাউজারের যে সেটিংসগুলো আজকের ভিডিওতে দেখাবো, এগুলো আপনারা ভালোভাবে দেখে সেট করে নেবেন। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। দেন আপনারা এইখান থেকে এইখানে পেয়ে যাবেন হচ্ছে 3 লাইন এই বা 3 ডট, এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সেটিংসের যে অপশনটা পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে অনেকগুলো পেজ রয়েছে। তো আমরা এই অপশনগুলোতে না গিয়ে আমরা প্রথমত যেটা যাব সেটা হলো আমরা এখানে সাইট সেটিং বলে একটা অপশন পেয়ে যাব। ঠিক আছে, ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে প্রথমে একটা কাজ দেখিয়ে দিই, সেটা হলো এইখানে কিছু পারমিশনের দেওয়া আছে। ঠিক আছে, তো এখন গুগল ক্রোম ব্রাউজারে আমাদের কোন কোন পারমিশনগুলো কাজে লাগে না, যেমন ধরুন গুগল ক্রোম ব্রাউজারে আমাদের ক্যামেরার কোনো কাজ নেই। তো আমি এখান থেকে ক্যামেরাটা অফ করে দিলাম, কোনো কাজ নাই, এটা দিয়ে কি করবো গুগল ক্রোম ব্রাউজারে, তো এই জাতীয় কোনো পারমিশন দিবেন না। নেক্সট হচ্ছে আপনাদেরকে যেটা মূলত দেখাবো সেটা হলো বিভিন্ন ধরনের বিরক্তিকর নোটিফিকেশন থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। সেটার জন্য এই যে নোটিফিকেশন, এইটার উপরে ক্লিক করবেন। একটা কাজ দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 2টা সাইট অলরেডি ব্লক করে রেখেছি। তো যারাই সাইট ব্লক করতে চান সরাসরি, তারা এখান থেকে একদম আইসা এই নোটিফিকেশনটা অফ করে দেবেন ডাইরেক্ট, আর কোনো কাজ নেই। ঠিক আছে, কোনো পেশাপেশির দরকার নেই, এই সেটিংস ওই সেটিংস, এইটা করতে হবে ওইটা করতে হবে, এত কিছু দেখানোর দরকার নেই। সরাসরি আইসা এইটা বন্ধ করে দেবেন, আর কোনো কাজ নাই। গুগল থেকে কোনো ধরনের বাজে নোটিফিকেশন দিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ আরেকটা সেটিংস শিখবো, সেটার জন্য আমরা একদম সম্পূর্ণ ব্যাগে চলে যাব। দেন আমরা এখান থেকে এইখানে 3 ডট পেয়ে যাব, আবার ক্লিক করে দেব। দেন আমরা এইখানে সেটিংসের উপরে চলে আসব। আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। তো নিচে আসার পরে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, তার মধ্যে একটা অপশন পাচ্ছি সেটা হলো অ্যাড প্রাইভেসি নামক অপশন। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টা অপশন কিন্তু দেখাবে আপনাকে, 1 2 3, এই 3টাকেই কিন্তু আপনার বন্ধ করতে হবে। তো আমরা প্রথমে অ্যাড টপিক্সের উপরে যাব। দেখুন এগুলো কিন্তু আমার বন্ধ করা আছে অলরেডি, তো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে এটা বন্ধ করে রাখবেন। আমি কিন্তু অলরেডি এগুলো সেট করে রেখেছি, আমার কাছে অ্যাড আসে, এই জন্য এটাকে অফ করবেন। দ্বিতীয় অপশনে যাবেন, সেটাকেও এভাবে অফ করে দেবেন। তৃতীয় অপশনে যাবেন, ঠিক সেটাকেও এভাবে অফ করে রাখবেন। ঠিক আছে, এরপরে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু কোনো ধরনের অ্যাডস আসবে না। আর আপনারা দেখতেই পেলেন যে আমি যখন গুগল ক্রোম ব্রাউজারে আসলাম, আমাকে কোনো নোটিফিকেশন বা কোনো অ্যাডস কিন্তু কিছুই দেয়নি। তার মানে হচ্ছে আমি এই সেটিংসগুলো করে রেখেছি, যার ফল কিন্তু এটা। এবার আপনাদেরকে আর একটা সেটিংস, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ সিকিউর ডিএনএস, এটার উপর ক্লিক করুন। এটা কিন্তু আপনাকে কেউ দেখিয়ে দেবে না। দেখুন এখানে ডিটারমাইন্ড হাউ টু কানেক্ট টু ওয়েবসাইট ওভার এ সিকিউর কানেকশন। এখানে একটা কথা বলা আছে, সেটা হলো সিকিউর ডিএনএস বা চুজ অ্যানাদার প্রোভাইডার। এখানে 2টা অপশন থাকবে। বাই ডিফল্ট আপনারা এখানে ইউজ কারেন্ট সার্ভিস প্রোভাইডার, সিকিউর ডিএনএস মে নট বি অ্যাভেলেবল অল দ্য টাইম। এখানে কিন্তু একটা কথা তারা বলে দিয়েছে। এখন প্রসঙ্গটা হলো যে এইটার কাজটা কি, মূলত যদি আমরা এই অপশনটাকে অফ করে দেই, এতে আমাদের কি হবে, এর ফলে আপনি যখন কোনো একটা সাইটকে ব্রাউজ করবেন, সেই সাইটটায় আসলে ঢুকলে আপনার মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা এইটা কিন্তু দেখাবে। এখন অনেকের কিন্তু এটা বাই ডিফল্ট চুজ অ্যানাদার এইখানে দেওয়া থাকে, দেখা যায় এখন এইখানে যে লিঙ্কটা দিয়ে দেওয়া হয় এবং এটা করা থাকে, এর কারণ হলো আপনার মোবাইলটা কিন্তু অলরেডি কেউ হাতে নিয়ে এই কাজটা করেছে। মানে হচ্ছে আপনাকে আপনার গুগল অ্যাক্টিভিটির উপরে, মানে আপনি গুগলে গিয়ে কী সার্চ করেন, কি দেখেন, এগুলো অ্যাক্টিভিটির উপরে নজর রাখার জন্য কিন্তু তারা এইভাবে এইখানে একটা লিঙ্ক পেস্ট করে দিয়ে তারপরে আপনাকে কিন্তু তারা ফলো করবে। এখন কথা হলো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে দর্শক শ্রোতা, এইখান থেকে আসবেন, প্রথমে আসার পরে এইখানে কোনো লিঙ্ক দেওয়া থাকলে আগে ডিলিট করবেন, সম্পূর্ণ ডিলিট করে দিবেন। তারপরে এইখানে সিলেক্ট করবেন উপরের এই অপশনটা। আর যদি আইসা দেখেন যে আপনার উপরের এই অপশনটা সিলেক্ট করা আছে, তাহলে তো আর কোনো কাজই নাই, কোনো কাজ নেই, এখান থেকে চলে যাবেন। আর যদি না থাকে তাহলে ওইভাবে যেভাবে আমি ডিলিট করলাম এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি ডিলিট করে দেবেন। এছাড়া একটা স্পেশাল সেটিংস দেখাচ্ছি, একটা স্পেশাল সেটিংস, সেটা হচ্ছে
প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাবেন। তারপরে আপনারা এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেভ ব্রাউজিং নামক একটা অপশন। এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এইখানে দেখুন 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে এনহ্যান্সড প্রোটেকশন, এইটাতে ক্লিক করে দেবেন। আমরা তো সবাই জানি স্ট্যান্ডার্ড প্রোটেকশন মানে মোটামুটি ফ্রি একটা কাজ, এটা মোটামুটি একটা প্রোটেকশন দেয়। আর এনহ্যান্সড প্রোটেকশন মানে আপনার যে আগের প্রোটেকশন লেভেলটা ছিল সেটাকে আরও এক লেয়ার বাড়িয়ে দিবে। দর্শক শ্রোতা, এই কাজগুলো যদি মোটামুটি আপনার গুগল ক্রোমে সেট করা থাকে, তাহলে আপনি বিরক্তিকর অ্যাড, নোটিফিকেশন প্লাস হ্যাকিংয়ের যে বা আপনাকে মনিটরিংয়ের যে সমস্যাটা, এগুলোর থেকে আপনি মোটামুটি সেফ থাকবেন, একদম সম্পূর্ণরূপে সেফ হয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, টিকটক আইডি থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।